রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায় হরি রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। রঘুনাথের বিয়েতে গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের সভা কহনে না যায়। আজ কি আনন্দের সভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। ও গো সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী। এবার উলুধ্বনি উলুধ্বনি করে সবে রঘুনাথে হরি হরি বল। আজ কে আনন্দে সভা কহনে না যায়। আজ কে আনন্দে সভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় ভক্ত বৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর। হরি হরি বল। রঘুনাথ দাস নিজের ঘরে বিয়ে হয়ে গেল, সকলে আশীর্বাদ করে ফিরে চলে গেল ঘরে। রঘুনাথ সুখী হও, ভালো থাকো। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে, আসতে কথা নয়, ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে সুন্দর করে সেজে গুজে। রঘুনাথ দাস সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর যখনই প্রবেশ করেছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আর যখনই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের চরম শিক্ষাটা দান করলো। কি বলল? শোনো কমলা, তাকিয়ে দেখো, কি দেখছো? সুন্দর করে ফুল দিয়ে পালঙ্ক সাজানো হয়ে যাচ্ছে। আগে হ্যাঁ শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। শিক্ষা দিয়ে দিল। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে পালঙ্ক সাজানো, তার উপরে আমরা ঘুমবো, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চির ঘুমিয়ে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমোবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যেতে হবে। কে? হাতির দাঁতের পালঙ্ক তোর রইবে খালি পড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। কাঁধে নিয়ে, হ্যাঁ একটু পরে নিয়ে গেছে, কাঁধে নিয়ে চলে গেছে। আর ওই যে কাঁধে নিয়ে গেল, রঘুনাথ দাসের স্ত্রীকে রঘুনাথ দাস প্রশ্ন করছে, তুমি কি চাও কমলা? আমি ফুলের ওপরে ঘুমাবো না ফুল তোমার ওপরে ঘুমাবো? মেয়েটি বড় বুদ্ধিমতী। কে উত্তর দিচ্ছে জানো তো স্বামী? আমি চাই কি চাই? আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় সারা জীবন থাকুক। তাহলে আমি তোমাকেও পাবো, আমি ফুলটাকেও পাবো। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে ফুলশয্যা রাত্রে আমি তোমার কাছে দুটো জিনিস চাইবো। রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে, দুটো জিনিস আমায় দাও। মেয়েটি বলছে, আমি তো বড় গরিব, তোমাকে কি দেবো? তুমি তো জমিদার, তোমাদের দেওয়া অর্থে আমাদের সংসার চলে, আমি তোমায় কি দেবো? কিচ্ছু নেই দেওয়ার মতো। হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী। যদি আমরা বিশ্বকবির ভাষা দিয়ে বলি, কি দেওয়া যায়? হাতটা বাড়িয়ে দিয়েছে। রঘুনাথ দাসের স্ত্রী যখনই হাতটা বাড়িয়ে দিল, রঘুনাথ দাস স্ত্রী হাতটা ধরে নিয়েছে। কি দেবো জানো? নারী জাতির জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার সম্মান। কি? হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট অর সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান, সম্মানের থেকে বড় কিছু হয় না। রঘুনাথ দাসের স্ত্রী রঘুনাথ দাসকে আজকে রাত্রিতে আমার জীবনের সব থেকে বড় বস্তু সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। যদি বিশ্বকবির ভাষায় বলি, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন
যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে। প্রথম জিনিসটা আমি তোমার চরণে দিলাম। আরেকটা জিনিস চাইছি কি, রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে বলছে আমি গৌর চরণে যাব, আমাকে অনুমতিটা দাও। এই যেই বলেছে না, অমনি সঙ্গে সঙ্গে মেয়েটার চোখে জল এসে গেছে। কি বলছে জানো, হাত জোড়ো করে নিজের স্বামীকে বলছে, স্বামী আমি বলছিলাম কি আজকে তো আমার বিয়ে হয়েছে, আমার জীবনে সব থেকে আনন্দের দিন আজ। তা আমি বলছিলাম তুমি গৌর চরণে চলে যাবে, আমি জানি তুমি সংসারে থাকবে না, আমি তোমায় বেঁধে রাখতে পারবো না, তবে আমি চাই তুমি আজকের রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালে চলে যেও। না না, আমি জমিদার হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র উত্তরাধিকারী সন্তান, জমিদারি রক্ত আমার সর্বাঙ্গে বইছে, আমি এক সিদ্ধান্তে অটুট ব্যক্তি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, হয় আমার দেহটা আমি সংসারের সেবায় দেব, আর না হলে আমার দেহটা আমি গৌরের চরণে দেব। উচ্ছিষ্ট দেহ নিয়ে তো গৌর চরণে যাওয়া যায় না, কি করে যাব? মেয়েটা ধর্ম সংকটে পড়ে গেছে, কি করে বাধা দেবে নিজের স্বামীকে? স্বামী তো গৌর চরণে যেতে চায়। বলুন আপনারা হলে কি করতেন? মুখ গুটিয়ে পালিয়ে যেতেন? চিৎকার করে নিজের বাবা মাকে ডাকতেন কার সঙ্গে বিয়ে দিলে? না, নিজের লড়াই নিজের সঙ্গে করতে হয়, অন্যকে ভাগ দিতে নেই। নিজের হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, জীবনে তুমি যত দুঃখ পাও, যত কষ্ট পাও, ঘরের মধ্যে যত খুশি কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কেন তোমার চোখের জল যদি অপর ব্যক্তি দেখে, সে তোমার কাটা জায়গায় বেশি করে আঘাত করবে। রঘুনাথ দাস দাদা আর 10টা মিনিট একটু হবে, 10টা মিনিট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই প্রসঙ্গটা ছেড়ে গেলে খুব করুণ জায়গায় একটা পৌঁছে গেছি আর কি। হ্যাঁ, রঘুনাথ দাসের স্ত্রী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, কোনোভাবেই কি আমার কাছে আজকে রাত্রিটা থাকা যায় না? রঘুনাথ দাস বুঝেছে আমার স্ত্রীর বিশ্বাসটা জন্মেছে, কিন্তু বিশ্বাসটাকে একটু পোক্ত করে দিতে হবে। কি করে পোক্ত করছে জানো? নিজের স্ত্রীকে বলছে, জানো কমলা, তুমি আমার মায়া ত্যাগ করতে পারছো না, তুমি তাকিয়ে দেখো না নবদ্বীপের সেই মেয়েটার দিকে, যে মেয়েটা 14 বছর বয়সে আমার মহাপ্রভুকে ভালোবেসে একটা সংসার থেকে আরেকটা সংসারে এসে উঠেছিল। কে সে? বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, রাজপণ্ডিত। মহাপ্রভুকে বিয়ে করে ভালোবেসে সংসারে এসে উঠেছে। মহাপ্রভু জানতে পর্যন্ত দেয়নি। মাঘ মাসের কঠিন ঠান্ডায় ঘরের দরজাটা খুলে গঙ্গাটা সাঁতরে পার হয়ে সন্ন্যাস নিয়ে নিয়েছে। সন্ন্যাস নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছুটে এসেছে। শেষবারের মতো সচিমাকে একবার দেখবে বলে নিতাই চাঁদ ছুটে এসেছে। ভাই তাহলে নদীয়ার মানুষকে ডেকে আনি। দাদা যাও সবাইকে ডেকে আনো, আমি কতদিন আমার নদীয়ার মানুষকে দেখিনি। সবাই ছুটে যাচ্ছে, নদীয়ার মানুষকে দেখব, গৌর দেখব। আর নিতাই চাঁদ যখন ঘুরে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া দেবী তারও মনে আশা, আমি শেষবারের মতো আমার স্বামীর বদনটা একবার দেখব। যখনই নিতাই চাঁদ ছুটে যায়, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, দাদা কি সবাই আমাকে দেখার জন্য আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কেন কেন ভাই? আমি 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 সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দেখতে চাই না। মায়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, আমি মায়ার মুখ দেখব না।
সকলে ছুটে এসেছে। নিতাই চাঁদ ছুটে এসে সচি মাকে বলছে, মা চলো চলো চলো, নিমাই এসেছে, তোমাকে শেষবারের মতো দেখবে। বৌমা, সচিমা ডাকছে বিষ্ণুপ্রিয়াকে, গুছিয়ে নাও। শোনো, আমার নিমাই জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে যে লাল পেড়ে সাদা শাড়িটা পাঠায় প্রতি বছর, ওইটা পরো। আমার নিমাই বড্ড ভালোবাসে। আর শোনো, ওই চিড়ে মুড়কি মোয়া নাড়ু সব নিয়ে নিও। আমার নিমাইকে কতদিন আমি খাওয়াইনি নিজে হাতে ছেলেটাকে। আর তুমিও চলো, নিমাই দেখবে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে বড় আনন্দ। হ্যাঁ, এমন সময় নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, মা সবাই যাবে, কিন্তু তোমার নিমাই তো বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। কেন 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 বারণ করেছে? কেন কেন আমার দোষ নেই মা, তোমার নিমাই বলেছে সন্ন্যাসী হওয়ার পূর্বে কোনো মায়ার মুখ দেখবে না। দূর হয়ে যা। আমি সচি ঠাকুরানী, আমার 8টা সন্তান আমায় ছেড়ে চলে গিয়েছে, আমি জানবো নিমাই বলে আমার কোনো সন্তান ছিল না। দূর হয়ে যা। মা, বিষ্ণুপ্রিয়া দেবী ছুটে এসেছে, সচি মাকে জড়িয়ে ধরে বলছে, মা হয়তো তোমার নিমাইকে দেখার মতো সৌভাগ্য আমার হয় নাই, তাই তোমার নিমাই আমার মুখটা দেখবে না। তুমি যাও। সবার ভাগ্যে তো ভগবানের বদন দর্শনের সৌভাগ্য হয় না। তুমি যাও। ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে, প্রভু আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তুমি আমার মুখটা একবার দেখতে চাইলে না? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, আমার কোনো কিছুর প্রতি লোভ ছিল না। আমি চেয়েছিলাম শেষবারের মতো তোমার মুখটা একবার দেখব। নদীয়ার মানুষ যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, আমাদের সোনার নদীয়ার সোনার নদীয়া ছেড়ে চলে গেছে গৌরহরি। সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখার জন্যে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। নদীয়ার মানুষ তারা বিষ্ণুপ্রিয়াকে বলে যায়, বিষ্ণুপ্রিয়া ধিক তোমার জন্ম, ধিক তোমার এ জীবন। শোনো, তুমি এমন একটা মানুষ যে আমাদের নিমাইকে সংসারে ধরে রাখতে পারেনি। তুমি এমন একটা মানুষ, তোমার জন্য আমাদের নিমাই সন্ন্যাস হয়েছে। শোনো, আজকে সবাই যখন নদীয়া ছেড়ে চলে যাবে, তুমি গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বে। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডেকে বলছে, তোমরা শোনো, ছুটে এসেছে। হ্যাঁ বল, কোথায় যাচ্ছ? গৌর দেখতে যাচ্ছি। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ না, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে মানুষটা আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পড়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোনো রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহার। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, আমি কি এত বড় দোষী হয়ে গেলাম তোমার কাছে? তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখলে না? অভাগিনী হায় কাঁদে, হায় হায় আধারে রহিনু পড়িয়া, আমি বিষ্ণু প্রিয়া গৌর ছাড়িলে নদিয়া
তেওয়া দিলে মোর হিয়া দাও বিদায় দাও হঠাৎ করে কে যেন এসে ঘরের দরজায় টোকা দিচ্ছে। এ কথা সব জায়গায় আমি বলতে চাই না, এ কথা শোনার লোক নেই। এই কথা মর্ম সবাই দিতে পারবে না। এটা ইউটিউব দেখে নকল করে টুগলি করে এই কথা বলা যায় না। এই প্রেমের তাৎপর্য উপলব্ধি করতে গেলে গুরুচরণে বসতে হয়। সৎ গুরুচরণ আশ্রয় করে এই কথার মর্মার্থ উপলব্ধি করতে হয়, তবে বোঝা যায়, না হলে যায় না। ঘরের দরজায় টোকা দিচ্ছে বিষ্ণুপ্রিয়াকে। আমি মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিই। এ কি তুমি? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, আর তুমি হ্যাঁ আমাকে ঘরে ডাকবে না? হাত ধরে ঘরে নিয়েছে। প্রভু, সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল। হ্যাঁ, আমি থাকি না, আমি কাঁদি না। দুঃখ কি? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। যাক সবাই যাক, তোমায় দেখার জন্য সবাই যাক, ক্ষতি কি? না। শোনো বিষ্ণুপ্রিয়া, শান্তিপুরে অদ্বৈত আচার্যর ঘরে যারা আমাকে দেখার জন্য গেছে সেখানেও আমি আছি। তোমার সামনে আমি এখানেও আছি। সেখানে গৌণ, এখানে মুখ্য। তাহলে আমাকে যেতে দিলে না কেন? সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই, তাহলে তোমার কাছে অনুমতিটা নেব কি করে? আমি সন্ন্যাসী হব। নিজের স্ত্রীর সঙ্গে তো সবার সামনে কথা বলা যায় না। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, আমি জানি না আপনাদের মধ্যে সেই সংস্কার আছে কি না। হ্যাঁ, বিয়ের পরে বাড়িতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেন না? বড় ভাসুর, শ্বশুর, শাশুড়ি বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়েরা এসে। আচ্ছা বলুন, সবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সবার শেষে ঘরে গিয়ে নিজের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আচ্ছা বলুন, সবার চরণে যে ভালোবাসা দিয়েছেন, নিজের স্বামীর চরণে কি সেই ভালোবাসা দিলে? এইটাই হচ্ছে ধরার জায়গা। এই জায়গাটা ধরতে হবে। হ্যাঁ, এই জায়গাটা উপলব্ধি করো। 9 বছর বয়সে বুদ্ধদেবের আত্মচৈতন্য হয়ে গেছে, 8 বছর বয়সে প্রহ্লাদের আত্মচৈতন্য হয়ে গেছে, 80 বছরের বুড়ো রাস্তায় বসে তাস খেলছে, আত্মচৈতন্য হয় নাই। বুঝতে হবে তো। হ্যাঁ, এই সকলকে ডাকি, আমার বাড়িতে যাবে, অফ সিজনে যখন ঘরে থাকি, যাবে, আমার পরিবারকে দেখবে, সংস্কার কাকে বলে দেখে আসবে। বাড়ির বড়রা ছোটদের সঙ্গে কি আচরণ করে, ছোটরা বড়দের সঙ্গে কি। ঘুম থেকে উঠে প্রথমেই যাকে দেখবে, হরে কৃষ্ণ, একে সংস্কার বলে। জয় রাধে, জয় নিতাই। হ্যাঁ, 8 থেকে 80 সকলের গলায় তুলসীর মালা, তার মধ্যে আমার মালাটা সব থেকে সরু। এবারে বুঝে না, মনে রাখবেন, সব সময়ের জন্য, কোনোদিনের জন্য নিজেকে ছোট করো না। মহাপ্রভু হাত বাড়িয়েছে, আমাকে অনুমতি দাও বিষ্ণুপ্রিয়া, ভিক্ষা চাইছি তোমার কাছে। কমিটির দাদা ভাইরা দাঁড়িয়ে আছে ভিক্ষা করবে বলে। মহাপ্রভু অনুমতি চাইছে বিষ্ণুপ্রিয়ার কাছে, সন্ন্যাসে যাব, ভিক্ষা দাও। আর আমাদের ভিক্ষা দিতে হবে যাতে হরিনামটা বেঁচে থাকে, তবে তো পথ পাবো, না হলে পাবো কি করে? হ্যাঁ, চায়ের দোকানে, বিড়ির দোকানে বসলে কত লাখ 100 টাকা আমরা খরচা করে দিই, এমনি বসে থাকি। কি একটা সিগারেটের দাম, আমি যদিও খাই না, আমার বাবা বলতেন, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট খায়, ওকে মুখ বলবে না, ওকে বলবে ভাগা। কীর্তনও গাও, আবার বিড়িও খাও, কেমন মুখে তো? যে হরিনাম গায় সে কোনোদিন দোকানে গিয়ে ডিম চাউমিন খায় না। যে কীর্তন গায় সে কোনোদিন মদের বোতল নিয়ে লুঙ্গি পরে তাস খেলতে বসবে না।
আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। দাও ভিক্ষার ঝুলিতে প্রাণ ভরে দেবে, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দান করে কেউ ভিখারি হয় নাকি? কেউ ভিখারি হয়নি। তা যদি হতো তাহলে মুকেশ আম্বানি ভিখারি হয়ে যেত, নিজের ছেলের বিয়েতে যে টাকা খরচা করেছে। ভিখারি হবে কি, আরো বড় লোক হয়ে যাবে। কেন? যাদেরকে খাইয়েছে গ্রামের গরিব মানুষদের, তারা আশীর্বাদ করবে, তাদের আওতায় বেশি হবে। হ্যাঁ, আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়। যদি পারেন জীবনে বট গাছ হবেন, যাতে সবাই ছায়া পাবে, আশ্রয় পাবে। বিষ্ণুপ্রিয়া দেবীকে, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এই যে হাত বাড়িয়ে মহাপ্রভু অনুমতি চেয়েছিল না, ওই বিগ্রহ যারা রামেশ্বর গৌরাঙ্গ দর্শন করেছেন নবদ্বীপে, দেখবেন এইভাবে হাত বাড়িয়ে আছে গৌর, ওইটা বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ, সাক্ষাৎ গৌরাঙ্গ। ও কোনো মূর্তি বানানো ঠাকুর নয়, স্বয়ং ভগবান। আর যেদিনকে বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করলেন, মহাপ্রভুর অঙ্গে বিলীন হয়েছেন। বিষ্ণুপ্রিয়ার নাকের নোলক মহাপ্রভুর নাকে লেগে রয়েছে, এখনো গেলে দর্শন করবেন, নাসিকায় নোলক পড়া। মোবাইলে সার্চ করুন রামেশ্বর গৌরাঙ্গ, এক্ষুনি দেখতে পাবেন, এক্ষুনি দেখুন। ভক্তমণ্ডলী মায়েরা, সন্ন্যাসী হবে অনুমতি চাইছে। কি কে চাইল? রঘুনাথ দাস। গৌর বরণ করি ধারণ, আমি রাখব হিয়ার মাঝে গৌরাঙ্গের ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বন করি আস্তে আস্তে আস্তে। ওই দাদা ভাই যে বসে আছে দেখছো, ওই যে 3 জন 4 জন পাশাপাশি, ওনারা আমাকে বায়নার জন্য এসেছিলেন, আমার ঘরে গিয়েছিলেন। তাই আমি বললাম, দাদা ভাই থাকবেন না চলে যাবেন? বলে আধ ঘন্টা বসে চলে যাব। দাদা বসবো না, কাজ আছে। ওই দেখুন বসে আছে, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হলো, আমাকে ভালো একটা প্রশ্ন করছিল ওনারা। আমি এখন রেডি হচ্ছি, বলে আচ্ছা যারা কীর্তন করে মুখে কত সুন্দর মেকআপ টেকআপ ক্রিম ট্রিম, আপনি কিছু মাখেন না কেন? কাপড় পরে জামা একটা গায়ে গলিয়ে চলবে। বলে আমি কি বিয়ে বাড়ি এসছি নাকি? আপনার মেয়ের বিয়েতে ডেকে দেখুন না, সাজ কাকে বলে দেখাবো। হ্যাঁ, হরিনাম করতে এসছি, মুখে পাউডার কিসের? গুরুদেব বলে সাজলে সাজা পেতে হয়, যত কম সাজবে বাইরে সাজিও না, অন্তর সাজাও। মাদার টেরেজার আশ্রমে প্রতি বছর জুতো আসতো, দান হতো। হ্যাঁ, সবাইকে যারা দান করে জুতো কি পায়ের মাপে দেয় না, বড় হয় ছোট হয়। হ্যাঁ, সবাইকে জুতো দেওয়ার পরে যেটা এক্সট্রা পড়ে থাকতো ওইটা নিজের পায়ে পড়তো। ওই উল্টো পাল্টা জুতো পরতে পরতে শেষ জীবনে পাটা বেঁকে গিয়েছে। কেউ পায়ের দিকে দেখেছে? ভিতরটা দেখেছে। তার নোবেল মাদার, সেই তো মা। গৌর বরণ করি তাই গৌর হরিব রাগে বগিয়ার মাঝে মাঝে গৌরাঙ্গ ভূষণ পরব, যেখানে যা সাজে। আমি গৌর বরণ গৌর চোরায় গোরা গোরা লিখব গায়। হাতি নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে হয় গজমতি সৃষ্টি। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের সৃষ্টি। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়।
সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে গোরচনার সৃষ্টি হয়। সেই গোরচনা দিয়ে লিখবো আমি গৌর বড়